আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে আমরা চলে আসি ঢাকা জাদুঘরে। জাদুঘর নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যে জাদুঘরের ভিতরে আসলে কি কি আছে, ঐতিহ্যবাহী কিছু আছে কিনা, বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত কিছু আছে কিনা। তো সেই সকল কিছু দেখার জন্য আজকে নর্মালি জাদুঘরের ভিতরে আসছি। আপনাদেরকে জাদুঘরের ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো যে জিনিসগুলো দেখা যায়, এবং সেই সাথে চেষ্টা করব যে ইতিহাস সম্পর্কে টুকটাক কিছু বলার যদি সম্ভব হয়। সবার প্রথমে আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বিশাল বড় বাংলাদেশের একটা ম্যাপ। এই ম্যাপটা বেশ সুন্দর, কারণ এখানে আপনাকে আপনার জেলার যে জায়গাটা সেটা লাইট জ্বালিয়ে দেখা যাবে। ওই যে দেখেন লাইট জ্বলতেছে, এটা হচ্ছে দিনাজপুর। তো ম্যাপটা দেখলাম, বেশ উপভোগ করলাম। সেই সাথে আরও অনেকগুলো ম্যাপ রয়েছে ওয়ালের মধ্যে। এখানে একটা পৃথিবীর ম্যাপ দেখা যাচ্ছে। শুরুতেই এটা এটা বেশ ভালোই লাগছে। জাদুঘরের মধ্যে একটা অন্যরকম একটা জিনিস আর কি, যেটা আগে কখনো আমি দেখিনি। এরপরে গ্রামীণ পরিবেশ। ঢুকতেই হাতের ডান পাশে দেখেন গ্রামের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো, নদী নালা খাল বিল, সেগুলো। এদিকে রয়েছে চা বাগান, সম্ভবত সিলেটের কোনো একটা অঞ্চলের চা বাগান টাইপের কিছু। এই যে পাহাড়, আমাদের যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটা ইতিহাস ঐতিহ্য আছে, সেটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এদিকে দেখেন আমাদের যে সমতল ভূমিতে যাতে ধান চাষ করে সেই ধান ক্ষেত, তবে ধান গাছগুলো সম্ভবত অরিজিনাল। আমার কাছে এই জায়গাটা বেশ ভালোই লেগেছে আর কি। জাদুঘরে এই ধরনের জিনিস রাখা উচিত, কেননা ইতিহাস ঐতিহ্য যেগুলো আমাদের আছে সেগুলো বিদেশিদের কাছে তুলে ধরা যাবে আর কি। এরপরে সুন্দরবন। সুন্দরবনে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে এখানে। সুন্দরী গাছ, গাছগুলো বেশ সুন্দরভাবে গোছানো বানানো, যেগুলো দেখতে বেশ ভালোই লাগতেছে। আর ওই যে দূরে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার বেশ কয়েকটা দেখা যাচ্ছে। শুরুতে আমি বুঝতে পারিনি, পরে দেখলাম যে না, এগুলো আসলে রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তি বানিয়ে রাখা আছে, বেশ সুন্দর। ভালো জাদুঘরে সুন্দরবনের কিছু জিনিস। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের কোরাল বা পাথর টাইপের জিনিস। এগুলো আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা। আর সবথেকে ভালো লাগছে আমার 64 জেলার মাটি দিয়ে বানানো একটা ম্যাপ। এরকম একটা ম্যাপ আমারও বানানোর ইচ্ছা আছে। আমি যে জেলাগুলোতে ঘুরতে যাই সেগুলো থেকে যদি একটু একটু করে মাটি সংগ্রহ করে নিয়ে আসি, তাহলে ইনশাআল্লাহ হয়তো বা খুব শীঘ্রই এরকম ম্যাপ বানানো সম্ভব। দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি 64টি জেলা ভ্রমণ শেষ করে আসতে পারি। তো এই রুমের মধ্যে রয়েছে আরও বেশ কিছু জিনিস, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পাথর বা বড় বড় পাথরের টুকরা, কোনো কোনো হচ্ছে গাছের গুঁড়ি টাইপের জিনিস। সেই সাথে এই পাশের ওয়ালটাতে রয়েছে ধান গমের ভুট্টার যে বীজ আছে সেগুলো, শস্য দানা এক কথায়। তারপর এই পাশে দেখেন তুলা রয়েছে, চা পাতা দেখা যাচ্ছে, তারপর পাট। এই এই তো এই ধরনের আর কি, যে আমাদের যে ফসলগুলো রয়েছে অর্থকরী ফসল, সেগুলো সম্পর্কে আর কি কিছু তুলে ধরা হয়েছে এই জায়গাটাতে। ভালো জিনিসগুলো আসলেই ইউনিক, তবে এগুলো রিয়েল না, বেশিরভাগই হচ্ছে আর্টিফিশিয়াল বা প্লাস্টিক, কিংবা কোনোগুলো হচ্ছে নিয়ে এসে জাস্ট মমি করে রাখা আছে এরকম। এগুলো হচ্ছে অনেক ধরনের ফুলের বা সিমের যে বীজ হয় সেগুলো, বা ছবি টবি এগুলো দেখাচ্ছে। এই যে সিমের বিচি, যেটা ভেজে খেতে বেশি মজা লাগে। এখানে হচ্ছে ডাল, মটরশুঁটি সম্ভবত। এটাও এক ধরনের ডাল। এগুলোতে আসলে নাম দেওয়া আছে, আপনারা আসবেন এসে দেখবেন আর কি। এরকম ছোট বড় অনেক ধরনের জিনিস আছে, যেগুলো দেখতে অত বেশি আকর্ষণীয় মনে হবে না আপনার কাছে, কিন্তু বাংলাদেশের বাইরে থেকে যারা আসবে তাদের কাছে ভালো। তবে এই সব ফুল টুল আসলে ওইরকম এনার্জেটিক কিছু না। তারপর এগুলো হচ্ছে সাইকাস উদ্ভিদ খুব সম্ভবত এটা, যেগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের সাবজেক্টে এগুলো ছিল। আর এই তো টুকটাক এগুলোই। হ্যাঁ, এটা বেশ মজার জিনিস। এটা হচ্ছে তানপুরা ফল। এই তানপুরা বানায় না, আপনারা যে গান শুনেন তানপুরা বাজিয়ে, সেই তানপুরা বেল হচ্ছে এইটা। এটা দিয়ে আসলে সেই তানপুরাটি বানায়। এরপরের স্টেপে আসি ফুল গাছ বা হচ্ছে ফল। বাংলাদেশের যে ফল সেগুলো ডাব আছে, এগুলো কিন্তু রিয়েল না। আপনারা কেউ আবার রিয়েল ভেবে বসেন না। এগুলো জাস্ট হচ্ছে কোনো মাটি কাটি দিয়ে বা ককশিট এই টাইপের জিনিসপত্র দিয়ে বানিয়ে রাখা আছে। রিয়েলগুলো তো আর অতদিন রাখা সম্ভব না। এই যে মিষ্টি আলু, কয়েক প্রকার আলু আছে এখানে। মূলার রঙটা বেশ সুন্দর হয়েছে। গাজর আছে এখানে। মানে এই এই জিনিসগুলো আসলে আপনাদের কাছে অতটা আকর্ষণীয় লাগবে না, ঠিক আছে। আর এগুলো আকর্ষণীয় লাগার মতো জিনিসও না, কেননা এগুলো সম্পর্কে বা এগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত, সবসময় আমরা দেখতে পাই। এদিকে আছে বেশ কিছু সবজির ফুল গাছ।
দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে করলা ধরে রয়েছে, এটা সম্ভবত দুধকুশি আমরা বলি বা চিচিঙ্গা বলে। আর এই যে এই পাশে হলো নিচের দিক, নিচেরটা হলো যে করলা ঝুলে আছে, 3টা করলা, একটু একটা করলা পেকে গেছে, মানে বেশ ফানি টাইপের জিনিস আর কি। এখানে শাপলা ফুল আছে। এই তো জাদুঘরের ভিতরে বেসিক এই জিনিসগুলোই আর কি রেখে দিয়েছে, যেগুলো মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা বিলুপ্তর পথে, কিংবা আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যেগুলো জড়িত, মোটামুটি এই সব জিনিসই জাদুঘরে। এবারে যে রুমটা সেটাতে আপনাদেরকে একটা দেখাই, মৌমাছির চাক। এটা এখানে দেখেন আগে প্রজাপতি রয়েছে অনেকগুলো, ফেক প্রজাপতি, রিয়েল না। আর এই যে এটা দেখেন মৌমাছির চাক, এইটা কিভাবে বানাইছে সেটা নিয়ে কনফিউশন আছে আমার, দেখতে অনেকটা রিয়েল মৌমাছির মতো, আমি আসলে বুঝতে পারিনি এটা কী দিয়ে বানানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা বেশ সুন্দর, 3D প্রিন্ট টাইপের বা 3D আর্ট টাইপের রয়েছে। এখানে কচ্ছপ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ আছে এই জায়গাটাতে, কাঁকড়া আছে অনেকগুলো। মানে এটা একটা চেষ্টা করা হয়েছে কি এই জায়গাটাকে সাগর তলের যে নিচের আবহাওয়া সেটা তৈরি করার চেষ্টা করা হয়েছে। জিনিসটা বেশ ভালোই। আর এদিকে একটা বিশাল বড় করাত মাছ। তো আমার মেয়ে হচ্ছে ঘুমাই গেছে, তাই তাকে কোলে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, জাদুঘরের ভিতরে দেখতেছি। আসলে ওইভাবে দেখার মতো কিছু নাই, কারণ এগুলো তো অ্যাজ ইউজুয়াল বাংলাদেশিদের কাছে হচ্ছে ডাল ভাত, আমরা তো সব কিছু দেখে অভ্যস্ত। গ্রামীণ পরিবেশ, পাখি কাক টাক বসে আছে। এই যে দেখেন বাবুই পাখির বাসা। আমাদের বাসার নারকেল গাছ ছিল আগে, সেই নারকেল গাছে প্রচুর পরিমাণে এরকম বাবুই পাখির বাসা ছিল। তারপরে ময়ূর, চিড়িয়াখানায় গেলে তো প্রচুর ময়ূর দেখা যায়, সেটা তো আর বলার মতো কিছু নাই। এই পাশে হচ্ছে শকুন বানাই রাখছে একটা, এগুলো খুব সম্ভবত মমি করে রাখা, অরিজিনালগুলোর মতোই দেখতে অনেকটা। আর এগুলো হচ্ছে ড্যামি। তো এই তো পশু পাখি, আসবেন বাচ্চা কাচ্চাদের নিয়ে, তারা দেখবে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানবে, ঘুরবেন, মজা লাগবে। আর যাই হোক, বড়রা বিরক্ত হইলেও ছোটরা কিন্তু বিরক্ত হবে না। তবে বাংলাদেশের জাতীয় জাদুঘর হিসেবে এখন পর্যন্ত আমার মনে ওইভাবে জায়গা করে নিতে পারে নাই এটা। কেননা এখন পর্যন্ত যা যা দেখতেছি হতাশই হয়ে যাচ্ছি। শুধু গ্রামীণ জীবনপথ মানে যা আছে সেগুলোই। আর একটা দেশের জাদুঘরে ইতিহাস ঐতিহ্যের আরও অনেক কিছুই থাকে। আমি বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে গিয়েছি, বিশ্বাস করবেন কিনা জানি না, সেখানে এত বেশি জিনিসপত্র। তবে এই জিনিসটা বেশ ভালো, এটা দেখার পর একটা মনটা ভালো হয়ে গেল। এটা একটা হাঙর কি তিমি মাছ আর কি, যেটাই বলেন না কেন, ব্লু হোয়েলও বলতে পারেন এটাকে। এখানে কি লেখা আছে একটু দেখি আমরা, হ্যাম্প্যাক তিমির কঙ্কাল। জাদুঘর ভ্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত ওই হ্যাম্প্যাক তিমির কঙ্কালটাই আমার কাছে ভালো লাগছে। এরপরে আসলো ওই যে হাতির পার্ট, হাতির সেগমেন্টে দেখেন হাতির দাঁত দিয়ে বানানো অনেক কিছু, হাতির এগুলো তো ড্যামি হাতি বানিয়ে রাখছে। আর এইসব হাতির চোয়াল আর হচ্ছে হাতির দাঁতের অনেক জিনিসপত্র রয়েছে। এখানে আবার দেখেন গ্রামের টুকটাক কিছু জিনিসপত্র মাছ ধরার জন্য, এই যে এগুলোকে আমরা বলি হচ্ছে ডার্কি বলি, মাছ ধরার, মাছ রাখার জায়গা, হাঁড়ি পাতিল দিয়ে একটু সুন্দর করে সাজানো জিনিস। এই 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 জায়গাটাতে না এগুলাই, বেশি কিছু আর নাই। ওই যেটা বলতেছিলাম আর কি, পুরো জাদুঘর ভ্রমণের আমার কাছে আকর্ষণীয় যেটা লাগছে সেটা হচ্ছে তিমি মাছটা। তিমি মাছের কঙ্কালটাই আসলে বেশ ভালো, কারণ এই ধরনের জিনিস তো আমরা কখনো দেখি না চোখের সামনে, এই জন্য আমাদের কাছে আকর্ষণীয় লাগতেছে আর কি। এরপরে আসলাম নৌকা, ওই যে গান আছে না কি, জয় বাংলা জিতবে এবার নৌকা, সেই হচ্ছে নৌকা এবার চলে আসছে, বিশাল বড় নৌকা। আর পাশাপাশি অনেক ধরনের ছোট বড় অনেক রকম নৌকা রাখা আছে। আপনারা আসবেন এই জায়গাটা, এই জায়গাটা বেশ ভালো লাগছে, অনেক ডিজাইন, মানে কত রকমের যে নৌকা হইতে পারে এই জায়গায় না আসলে আসলে বুঝতে পারবেন না। এক একটা ডিজাইন এক এক রকম, কারোর সাথে কোনো মিল নেই। এটা হচ্ছে মানে বেশ ভালো লাগছে এই জায়গাটাও বলা যায়। জাদুঘরে আসলে যে পুরোটাই হতাশই হবেন এমন না, ভালো দেখার মতো কিছু রয়েছে। আর এই বড় নৌকাটা আসলে কবেকার সেটা আসলে আমি পরে দেখি নেই, পরে দেখলে হয়তো বা বুঝতে পারতাম। আর ছোটো ছোটো নৌকাগুলো কে দিয়েছে, কে বানিয়ে রাখছে, আর হচ্ছে ডিজাইনের নাম কি, সেগুলো নিয়ে লেখা আর কি। নৌকা দেখা শেষ করে এবার একটু সামনের দিকে আগাই আমরা, শুধু নৌকা দেখলে তো হবে না, একটু সামনে যাই। সামনে এসেই দেখতে পাচ্ছি যে কুড়াল টাইপের জিনিসপত্র, তারপর এখানে ব্লাউজ, একটা পেটিকোট, শাড়ি, এগুলো সম্ভবত আগেরকার রাজা বাদশাদের জিনিসপত্র হবে হয়তোবা। এখানে তেমন কিছু বুঝতেছি না।
ঢোল তবলা এই পাশে রাখা আছে, এগুলো দেখা যাচ্ছে। এগুলোর নাম তো আমি আসলে জানি না, তবে ভালো আর কি, আগেরকার যুগের জিনিস যেগুলো এখন সচরাচর দেখা যায় না সেগুলো। আর এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এগুলোকে বলা হয় হচ্ছে ইট, কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করা ইট এগুলো। ওই যে আগেরকার যুগের রাজা বাদশাদের দেখবেন যে বাড়ি ঘরে এই ধরনের ইটের ডিজাইন করা থাকতো। এরপরে যে জায়গাটাতে চলে আসলাম, এটা আসলে কি জিনিস লেখা বুঝতেছি না। আর আর মূর্তি, এখানে অনেক ধরনের মূর্তি বানানো আছে, সেই জিনিসগুলোই আসলে এখানে দেখাইছে। আমি তো ওইভাবে আপনাদেরকে দেখাইতে পারবো না, একটা একটা করে অনেক সময়ের দরকার। আপনারা এসে একবার করে চোখ বুলাই নিন। টিকিট খুব সম্ভবত নিয়েছিল 40 টাকা, ভুলে গেছি আসলে। এই যে এই জিনিসগুলো আছে না, দেখতেছেন, এই যে কোষ্ঠী পাথর দিয়ে বানানো বরেন্দ্র জাদুঘরে এগুলো যে কয়েক শত আছে, মানে গুণে শেষ করতে পারবেন না। রাজশাহী বরেন্দ্র জাদুঘরে যখন আমি গিয়েছিলাম, সেটার ভিডিও অবশ্যই আপলোড করা আছে চ্যানেলে, আপনারা সেটা দেখতে পারেন। অসম্ভব রকমের সুন্দর, মানে কোষ্ঠী পাথরের মূর্তির কোনো অভাব নাই। এখানে আবার আসলাম হাতির দাঁতের সেগমেন্ট, এগুলো হাতির দাঁত দিয়ে বানানো বিভিন্ন ধরনের জিনিস। এই যে আকর্ষণীয় একটা বিষয়, এটা হচ্ছে পালকি বানাইছে হাতির দাঁত দিয়ে, এগুলো মালা, এগুলো রুমে রাখার জিনিসপত্র। এই যে সব থেকে বেশি চিন্তার বিষয় আমার কাছে, যে হাতির দাঁত দিয়ে এই ধরনের একটা সোফা কীভাবে বানানো সম্ভব, তাহলে কত বড় হাতি এবং কতগুলো দাঁত লাগছে আল্লাহই ভালো জানে। জাদুঘরে ঢোকার পর কখনো হতাশ হয়ে যাচ্ছি, আবার কখনো ভালো কিছু দেখতে পাচ্ছি। আর আমার মেয়ে মনের সুখে বাবার কোলে ঘুমাচ্ছে। যাই হোক, প্রথম যে তলাটা সেখান থেকে বের হয়ে আসলাম। আপনাদের যাদের ওয়াশরুম প্রয়োজন তারা ওয়াশরুমে যাইতে পারবেন। যাই হোক, এরপর দেখতে পাচ্ছেন যে আগেরকার যুগের যুদ্ধের যে অস্ত্রগুলো সেগুলো এই জায়গাটাতে রয়েছে। বিভিন্ন রকমের যুদ্ধাস্ত্র, মূর্তি, অনেক কিছু। তারপর হচ্ছে এই যে আগেরকার রাজা বাদশা যারা ছিল তারা হচ্ছে এইসব জিনিস ব্যবহার করতো, সেগুলোর বড় ভার্সন, ছোট ভার্সন, অরিজিনাল জিনিসপত্র, শোপিস, সব কিছু এখানে রয়েছে। যেমন এটা একটা বিশাল বড় ঘন্টা, এটা হচ্ছে একটা ট্রাঙ্ক বা সুইটকেস টাইপের কিছু, এটা একটা হাতির মূর্তি। এগুলো আগেরকার যুগের রাজা বাদশাদের জিনিস। এই দেখেন, এটা একটা রাজবাড়ির, যেটা হচ্ছে একটা ডেমো ভার্সন। সিরামিকের প্লেট, এগুলো আগেরকার রাজা বাদশারা ব্যবহার করতো। মানে এখানে আসলে অনেক কিছু আপনারা দেখতে পারবেন, শেখারও আছে অনেক, হতাশও হবেন, ভালোও লাগবে, বিরক্তও হবেন, তবে টেনশনের কিছু নেই। জাদুঘরে কিন্তু একটা বসার জায়গা আছে যেখানে রিল্যাক্সে বসা যায়। বসে যখন আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে জাদুঘরে ওই জায়গাটাতে আপনারা বসতে পারবেন। সিরামিকের প্লেটগুলোর ডিজাইন বেশ আকর্ষণীয়, তো এখান থেকেই বোঝা যায় যে আগেরকার রাজা বাদশাদের রুচি কতটা ভালো ছিল। বিভিন্ন রকমের কালারফুল সিরামিক তারা ব্যবহার করত, যেগুলো এখন আমরা শোপিস হিসেবে জাদুঘরের ভিতরে দেখতে পাচ্ছি। কোথায় কবে কীভাবে পাওয়া গেছে সব কিছু এখানে লেখা আছে। জাদুঘরের যে প্রত্যেকটা জিনিসের সামনে যে নেম প্লেট টাইপের একটা কাগজের দেখতেছেন, সেখানে কিন্তু এগুলো লেখা আছে। তো এই জাদুঘর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, এখন একটু বসে রেস্ট নেওয়ার পালা। তো আমরা চলে আসলাম রেস্ট রুমে। আসলে এটা রেস্ট রুমে না, জাদুঘর ঘুরতে ঘুরতে একটা আলাদা রুম করে দিয়েছে, যেখানে বসার জায়গার ব্যবস্থা করে দিয়েছে। বিভিন্ন ধরনের ছবি আছে, ম্যাচ বক্স আছে এই জায়গায়, মানে কত ধরনের ম্যাচ বক্স হইতে পারে সেগুলো, এই ধরনের অনেক কিছু আছে জাদুঘরের এই জায়গাটাতে। হতাশ হবেন না, এই জায়গাটাও ভালো লাগবে। একটু রেস্ট নিয়ে উঠে গেছি। উঠে যাওয়ার পর এখন দেখতেছি আমরা কাচের তৈরি জিনিসপত্র, বা আগেরকার যুগের যে কাচ দিয়ে বানানো হইতো জিনিসগুলো, সেগুলো এখানে। তার মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে যে বাইনাকুলার টাইপের কিছু একটা, এটাও বেশ ভালো লাগলো। ডেস্কটপ কম্পিউটার বা মনিটর, মানে এটাকে আমরা বলি সিআরটি মনিটর, সেটাও রেখে দিয়েছে এখানে। ওটা আসলে জাদুঘরে রাখারই জিনিস, ওটার বয়স তো আর কম হয় নাই। সেই মনে পড়ে যায় মনিটরটা দেখে, যে প্রথমবার কম্পিউটার কীভাবে চালাইতে হয় স্কুলে সেইটা শেখাইতো, মানে অন অফ করতে হয় কীভাবে সেইটা শেখাইতো। এই সিআরটি মনিটরটা দেখে আমার মনে পড়লো। সিরামিকের জিনিসপত্র দেখা শেষ করে বের হয়ে এসেই দেখতেছি যে গুইটার বাজানো দরকার এখানে এসে। ঢোল, তবলা, বাদ্যযন্ত্র, তারপর ওই যে বিভিন্ন ধরনের জিনিসগুলা যেগুলো দিয়ে গান বাজনা করে, সেগুলো সব আসলে এখানে রয়েছে। যারা গান বাজনা পছন্দ করেন তাদের জন্য ওই জায়গাটা হচ্ছে স্বর্গ। তো এরপরে যে রুমটা, সেখানে আছে জামদানি, বিভিন্ন ধরনের শাড়ি, কাপড়, তারপর হচ্ছে নকশি কাঁথা, সেগুলো সব এখানে রাখা আছে। এই যেটা জামদানি সাদা কালারের, আর এখানে দেখেন যে এগুলোর নাম সম্ভবত কার্পেট বা কিছু একটা, আমি অত শিওর না, বা নকশি কাঁথাও হইতে পারে।
অনেক কিছু আছে এই জায়গায়। ভালোই লাগলো জিনিসগুলা, কারণ এইসব জিনিস আসলে আমার সচরাচর বাসায় বাক্সবন্দি করে রেখে দিই সবসময়। তো জাদুঘর ভ্রমণের ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সব কিছু ভিডিও করতে দেয় না। কিছু কিছু জিনিস যেগুলো অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের জিনিসপত্র আছে সেগুলো ভিডিও করা যায়, বেশিরভাগ জিনিসই ভিডিও করতে দেয় না। তবে আপনারা চাইলে চুরি চুপি করে ভিডিও করতে পারবেন। তবে যাই হোক, ভিডিওটা আমি শেষের দিকে চলে আসছি জাদুঘর দেখানোর। এই জায়গাটা হচ্ছে জয়নুল আবেদিন গ্যালারি, অর্থাৎ আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী যিনি হচ্ছে জয়নুল আবেদিন, তার যে চিত্রকর্মগুলো রয়েছে সেটা এখানে দেওয়া আছে ওয়ালের মধ্যে সাজানো। আপনারা এসে এই জায়গাটা থেকে উপভোগ করতে পারেন। আর এখানে অনেক কিছুই রয়েছে যেগুলা আসলে হাত দিয়ে ছুঁয়ে নষ্ট করবেন না, ঠিক আছে। এরপরে যে জায়গাটা, এটা হচ্ছে আসবাবপত্রের জায়গা, সেখানে আসলে ভিডিও করতে দিচ্ছিল না, তাই ভিডিও করতে পারিনি। আর এগুলো হচ্ছে জাপানিজ চাইনিজদের যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো। তারপর এখানে ট্রাকাটা সৈনিকদের একগুলো মূর্তি বানিয়ে রাখা আছে। তো এই ছিল জাদুঘরে, আর বেশি কিছু নেই। আর আপনাদেরকে আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। জাদুঘরে দেখা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।